আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায়। আজকে আমি রান্না করব সাগরের মাছ। এই মাছটাকে সাগরের বায়লা, আবার অনেক লোক এই মাছটাকে তুলার ঢাডিও বলে। পটল আর টমেটো দিয়ে আমি সাগরের বায়লা মাছটা রান্না করব। খুবই অল্প মশলায় আমি মাছটা রান্না করার চেষ্টা করব। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি মাছটা রান্না করি। প্রথমেই মাছটা রান্না করার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিয়েছি। এবার পটল কেটে নিয়েছি, সাথে নিয়েছি টমেটো। এখানে আমি মাছটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার মাছটা ভাজার জন্য রেডি করে নিব। প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া। এবার খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিব। লবণ আর হলুদ সুন্দরভাবে মাখানো হয়ে গেলে মাছটা এক সাইডে রেখে দিব। আর চুলাতে বসিয়ে দিব একটি পরিষ্কার পাত্র। তার মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে। মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে মাছটা ভেজে নিব। আমার কিন্তু একে একে সব মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার মাছটা ভেজে নিচ্ছি। চুলার আঁচ লো আঁচে রেখে আমি 4 মিনিট জাল করে নিয়েছি। এবার একে একে সব মাছগুলো উল্টে দিব। একটু সাবধানে মাছটা উল্টাতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। মাছগুলো কিন্তু খুব একটা শক্ত নয়, মাছটা ভাজার পরে শক্ত হয়ে যাবে। একে একে আমার সব মাছগুলো উল্টানো হয়ে গেছে। এবার আমি তুলে নিব। একইভাবে মাছের 2 পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার একটু নুন হলুদ মাখিয়ে পটলটাও ভেজে নিচ্ছি। আমার কাছে পটলটা ভেজে রান্না করলে ভালো লাগে। এখানে আমি মিডিয়াম আঁচে পটলটাও কিন্তু ভেজে নিচ্ছি। পটলটাও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নিব। সবগুলো পটল নামিয়ে নেওয়া হয়ে গেলে চুলাতে আমি পরিষ্কার একটি পাত্র বসিয়ে দিব। এবার পাত্রের মধ্যে দিয়ে দিব তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে সফট করে ভেজে নিব। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু একটু পর পর পেঁয়াজটা নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। এবার সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিব 2 মিনিটের মতো। যখন খুব সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ভর্তি করে হলুদ গুঁড়া আর 1 চামচের একটু কম মরিচের গুঁড়া দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। যেহেতু মাছ ভাজা এবং পটল ভাজাতে লবণ দেওয়া, এর জন্য সামান্য একটু লবণ দিয়েছি। আর এখানে আপনারা ঝালের পরিমাণ যে যেইটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। আমি আমার প্রয়োজন অনুসারে দিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। মশলাটা কিন্তু একটু ধৈর্য নিয়ে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু কোনো খাবারের স্বাদেই ভালো লাগে না। এবার দিয়ে দিয়েছি
1.5 কাপ পরিমাণে পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি মশলার সাথে। এবার জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে পানিতে। যখন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে তখন আমি সবগুলো মাছ একসাথে আস্তে করে ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পটল ভাজা আমি একে একে খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিয়েছি টমেটো। এখানে আপনাদের হাতের কাছে যদি পটল অথবা টমেটো না থাকে যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারেন, অথবা সবজি না দিতে চাইলে শুধু মাছটাও ভুনা করতে পারেন। আমার কাছে মাছের সাথে কোনো তরকারি দিলে বেশি ভালো লাগে, যার জন্য আমি দিয়েছি। এবার খুবই আলতো হাতে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু এখানে মাছ আর পটল দুইটাই ভাজা, এর জন্য কিন্তু রান্নাটা কমপ্লিট হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর টমেটো সিদ্ধ হতে কিন্তু খুবই অল্প সময় লাগে। এই পর্যায়ে এখন আমি লবণটা চেক করে নিব। আমার কাছে মনে হচ্ছিল মাছে একটু লবণ কম হয়েছে, যার জন্য আমি সামান্য একটু লবণ আবার কিন্তু দিয়ে দিয়েছি। লবণটা দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে বাটা জিরাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু মশলা কষানোর সাথে দিয়ে দিবেন। এবার খুবই আলতো হাতে আবারও মাছটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার এই সাগরের বায়লা মাছের রেসিপিটি। আশা করছি আপনিও আপনার পরিবারের সকলের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।